आती है सीने में जब जब सांसें भरता हूँ तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरता हूँ हवा के जैसे। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ আছি। দেখো আমরা কিন্তু ভোর 4টে এই তো বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর এখানে এসে আমার সাথে দুর্ঘটনা ঘটে গেছে, যেটা আমি পড়ে গেছি তো। আর এরা দেখো ঘুমেতে বসেই আছে, দুই বোনে এক ব্যাগের উপর। দীঘা যাওয়ার উদ্দেশ্যেই বেরোনো, সকাল সকাল দেখো ঘুম থেকে উঠতেই পারছিলাম না, তারপরে এত সমানে বৃষ্টি। আর এইখানে এসে আমার সঙ্গে এমন একটা দুর্ঘটনা ঘটেছে, ছোট মেয়েটাকে কোলে নিয়ে আমি পার হচ্ছিলাম, আর অমনি পড়ে গেছি। এত স্লিপ ছিল, অন্ধকার দেখতেও পারছিলাম না, তারপরে পড়ে গিয়ে আমার হাঁটুটা গেছে কেটে। আর এদিকে দেখো বাচ্চা দুটো কিভাবে ঘুমানোর চেষ্টা করছে, কি 3টে থেকেই আমরা জাগনা। আর রাত্রেবেলা জন্মদিন হয়েছিল আমার মাম্মার, সেই জন্য কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো ঘুমোতে ঘুমোতে। আর আমি দেখো ঝিমিয়েই যাচ্ছি, আর এদিকে আমি পড়েও গেছি, মনটাই খারাপ হয়ে গেছে সকালবেলা, যে ঘুম থেকে উঠে ভালো মনে একটা যাত্রার জন্য যাব, শুভ যাত্রা হবে, তা না হট করে পড়ে গেলাম। তো বাসে উঠে পড়েছি, আর এই বাসটা এমনই খাটারা বাস, কোনো বাস পাচ্ছিলাম না, তো এই বাসটাই পেয়েছি। আর প্ল্যানিংটা যেহেতু একটা টাইম সাপেক্ষ ব্যাপার আছে, তাই জন্য কিন্তু ওই শনি রবিবার সোমবার মিলিয়ে আমরা করেছি। তো এই লোকাল বাসেই দেখলাম আমাদের নিয়ে যাচ্ছে, আমরা তো টিকিট করার পর দেখি বাবা এত ভিড়, আর এই বাসে উঠে তো আমি ঘুমোতে ঘুমোতে সারা দীঘা অবধি গেছি, আর রাস্তায় এক জায়গায়ও দাঁড়ায়নি, জানো তো, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, বাড়ি থেকেও বেরিয়েছি আর বৃষ্টিও সমানে শুরু হয়েছে। আর ফাইনালি কিন্তু আমরা দীঘা পৌঁছে গেছি, ভীষণই ভালো লাগছে, কিন্তু খুব টায়ার্ড, কারণ রাত্রেও ঘুম হয়নি আর সকালবেলাও ঘুম হয়নি, কি আর বলবো। বন্ধুরা দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি ওল্ড দীঘা, আর এখানে খুব সুন্দর একটা প্লেস, এত পছন্দ হয়েছে, একটু দেখা ঘুরে চলো। আর আমরা কিন্তু এই হোটেলটা আগে থেকে অনলাইনে বুক করে নিয়েছিলাম। এই হোটেলটার নাম হচ্ছে ডলফিন, তো 300 মিটারের ভিতরেই হোটেলটা। तू आती है सीने में जब जब सांसें भरता हूँ तेरे दिल की। আর আমরা কিন্তু ওল্ড দীঘাতেই রয়েছি, আর আমরা নিউ দীঘাতে এমনি ঘুরতে যাব, কেনাকাটা করতে যাব, কিংবা এমনি বেড়াতে যাব চারিদিকটা, সেই ইচ্ছাই আছে। তো 10 মিনিট ওয়েট করার পরে আমাদের রুমটা দিয়ে দিল। আমরা প্রথমে রুম পাচ্ছিলাম না, অনলাইনে যেহেতু আমাদের বুকিং করা হয়েছে, একদম হোটেলে প্রচণ্ড হারে ভিড়, কোনো জায়গায় ফাঁকা পাওয়া যাচ্ছিল না। তারপরে এই রুমটা আমি আর আমার বোন ডিসাইড করেছি আমরা দুজন এই ঘরে থাকবো। আমাদের সঙ্গে আর দুজন এসছে, ওরা হচ্ছে আলাদা নতুন স্বামী স্ত্রী, তাই ওদের জন্য কিন্তু আলাদা একটা রুম দিয়েছি। চলো তোমাদের হোটেল রুমটা একটু দেখিয়ে দিই। দেখো আমি হোটেলের বাইরে রয়েছি এখন, চলো রুমটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো বন্ধুরা তোমাদের একটু রুমটা ঘুরিয়ে দেখাই। এই দেখো এরকম একটা গলি, তারপরে ঘরে ঢুকেই রুমটা, আর প্রথমে দেখো এই যে পাশে হচ্ছে বাথরুমে অভিজিৎ গেছে। আর এদিকে তোমাদের দেখাচ্ছি ডবল বেড, এদিকে থাকবে যেদিকে আমার বর শুয়েছে ওইদিকে থাকবে বর্ণালী, আর এদিকটায় থাকবো আমরা, দুই বোন মিলে একই জায়গায় থাকবো। আর চলো রুমটার ভিতর কি কি আছে, এখানে একটা আলমারি আছে, তোমরা তো জানো হোটেলে কি কি থাকে, তবু আমি যেহেতু নতুন এসেছি আমার কাছে সবটাই নতুন। একবার জানো তো দার্জিলিং গেছিলাম, তখন কিন্তু আমি ভিডিও করতাম না, তখনও আমি হোটেলে ছিলাম, দেখেছিলাম, কিন্তু এই বিয়ের 9 বছর পরে এই যে আমার বরের সঙ্গে একটা ভালো জায়গায় কোথাও ঘুরতে নিয়ে এসছে, কি বলবো, একটা আনন্দ লাগছে জানো তো। আর ওই যে হোটেলটা দেখছো ওইখানে কিন্তু একটা রুম সমেত তার ভিতর সব কিছুই থাকবে। ওই হোটেলগুলোর আবার রেন্ট বেশি, এইটার ভিতরই, তো আমাদের এইটাই ভালো লেগেছে। আর ওই যে দেখো জানলার ফাঁক দিয়ে ওকে দেখা যাচ্ছে, ওর আবার মনের অবস্থা ভালো নেই, এখানে এসেই ওর একটা সমস্যা হয়ে গেছে, যাই হোক কি আর করবে। তো সবাই মিলে এই যে বসে পড়লাম, এখন খেতে যাব, খিদেও পেয়ে গেছে, প্রচন্ড হারে খিদে পেয়ে গেছে আমাদের বাচ্চা কাচ্চা সবার। চলো আর চলে এসেছি দীঘাতে,
তো আমাদের হোটেলটা এখান থেকে দেখা যাবে না? না, অল্প একটু, তো বেশি দূর না। এই হোটেলটা বাবা 4000 টাকা করে রেন্ট। কি বলে তো বন্ধুরা, এখনো পর্যন্ত দীঘার কোথাও দেখিনি। এই যে সবে মাত্র বের হলাম, বেরিয়ে এখন রাস্তা দিয়ে যাচ্ছি, কোথাও আর কি চিনি না, সমান 4-5 জন আর কি। আমি তো কিছুই আগামাথা বুঝি না। যাই হোক, চলো, প্রথমে কোনো জিনিস প্রথম একটু অজানাই থাকে। তো অভিজিৎ কিন্তু সব জায়গায় বেশ ঘোরে, তবু এইখানে এই যে এসে প্রথমে ফার্স্ট সমুদ্রের ঢেউটা দেখে সত্যি কি বলবো, মনের একটা অনুভূতি আলাদা ছিল। কারণ কি, এরকম দৃশ্য না আমি আগে পরে কোনোদিনও দেখিনি। আমার কাছে ভীষণ একটা নতুন লাগছিল। হয়তো তোমরা ভাববে যে দিদিভাই কি বলছে, এটা কখনো হয় যে সমুদ্রের। আর এই যে যে ঢেউটা প্রথমে একটুখানি দেখেই আমি ভিডিও করা শুরু করেছি, মানে নতুন একটা এক্সাইটমেন্ট, বুঝতেই পারছো। তো ঢেউটা দেখে এত ভালো লাগছিল, আর আমি ভাবছিলাম যে এই ঢেউয়ের পাশে কি স্নান করা যায় আদেও? সত্যি করা যায়? যে ঢেউ দেখছি, পাথর টাথরের উপর যেভাবে জল পড়ছে, মানে মনে একটা ভয় ঢুকে গেছে। তারপরে দেখে না এত ভালো লাগছে। আর এখানে আমরা যে কয়দিন ছিলাম না, একদমই রোদ ছিল না, মানে এত ভালোভাবে ঘুরেছি আর কি বলবো। বাড়ি থেকে আসার সময় সমানে বৃষ্টি ওয়েদার নিয়ে ঢুকেছি, তাই জন্য কিন্তু এখানটা মেঘলা ওয়েদার, তাই জন্য কিন্তু কোনো রোদই ছিল না, তাই জন্য কিন্তু এখানে সবাই এইভাবে বসে বসে। আর এখন তো দীঘার একটা খুবই চল হয়েছে, সবাই ফেসবুক ইউটিউব ঘাটলে পারেই শুধু দেখতে পাই সবাই দীঘা যাচ্ছে। আমি মনে হয় একমাত্র ছিলাম যে কিনা কখনো দীঘা দেখিনি, কোনো ভালো জায়গায় দেখিনি। কি দেখবো বলো, কোথাও তো আমার হাজব্যান্ড নিয়েই যায়নি। ফার্স্ট টাইম আমার বোনরা প্ল্যানিং করেছিল জন্য এই যে দেখতে পারা, ভীষণই ভালো লাগছে জানো তো। একটা সত্যি কথা বলবো, জীবনে খাওয়া দাওয়া যেমন একটা মানে সব কিছুরই দরকার আছে, ঘোরাটারও দরকার আছে। হাঁটুতে যতদিন জোর থাকবে ততদিনের ভিতর কিন্তু ঘুরে নেওয়াই উচিত। কারণ একটা সময় পরে দেখবে তোমার হাঁটুতে জোর থাকবে না, মনে জোর থাকবে না, তখন কিন্তু তুমি চাইলেও ঘুরতে পারবে না, মন চাইলেও তোমার শরীরে জোর থাকবে না। যেমন একটা মানে বৃদ্ধ লোককে যদি এক বাটি খাসির মাংস সমেত অনেক কিছু দাও, হেভি রিচ খাবার দাও, সে কিন্তু খেয়ে হজম করতে পারবে না। কিন্তু আমাদের মতো মানুষ যারা, আমরা যদি একটু হেভি খাবার খাই তাতে কিন্তু আমাদের সহ্য হবে। সব কিছুর একটা নির্দিষ্ট টাইম আছে, তাই না বলো? অনেক কথা বলে ফেললাম। আর আজকে কিন্তু বেশ ভালো হচ্ছে, এই যে আমরা এসে নিয়েছি এখানে সব কিছু সবজি ভাত, কারণ না মাছ ভাত খেতে ইচ্ছা করছিল না। আর আজকে আমরা ঢুকেছি শনিবারে, তাই জন্য মনে প্রথমে ভাবলাম যে আজকে যেহেতু শনিবার, তো শনিবারের দিন আর মাছ টাছ খাবো না, এমনি নিরামিষই খাই। তো রাত্রেবেলা দেখা যাবে, এখন ঢুকি। আর এখানে রান্নাবান্না না বেশি একটা ভালো হয় না, আমি সত্যি কথা বলতে কি একটা রান্নাও আমার ভালো লাগেনি। কি বলবো, মানে একটু খিদে পেলে যখন একটু ভালো লাগে তাই আর কি, এছাড়া ভালো লাগার কোনো ব্যাপার না। তো এই হোটেলটা থেকে যে মানে আরেকজন যে এসছে আমাদের সঙ্গে, ওই বোনটার জন্য আমরা এখান থেকে খাবার নিয়ে যাব। আমরা এখন বেরোচ্ছি সমুদ্র সৈকত দেখতে। জীবনে ফার্স্ট টাইম দেখছি, তো এত ভালো লাগছে আর কি বলবো। অভিজিৎ থাকছে না, কারণ আমাদের মনা ঘুমোচ্ছে, ও উঠবে তারপর ওকে নিয়ে যাবে, তাই তো অভিজিৎ? তো চলো। আর তুমি যেই জামা পরেছিলি সেটাই বললে, ই করা লাগবে না বেশি একটা। ওই যে ছেলেমেয়েগুলো সুন্দর দেখতে এসে বিয়ে হয়ে যাবে তাকে। খাওয়া দাওয়া করে রুমে গিয়ে একটু রেস্ট করার পরে তারপরে দেখো বেরোলাম এই যে সমুদ্র সৈকত দেখতে। সত্যি বলতে কি আমার না তেমন বেশি নামই মনে নেই, কারণ যারা 1 থেকে 2-3 বার এসছে না, তাদের না সব জায়গাগুলো নাম দেখে দেখে মনে আছে। আর এটা হচ্ছে আমরা যে ওল্ড দীঘাটায় ছিলাম, এইখানে কিন্তু একটা বিচ আছে। तू आती है सीने में
जब जब सांसें भरता हूँ तेरे दिल की गलियों से। একদমই পাশে। তো এখানে আমি আর আমার বর অনেকগুলো ভিডিও ক্লিপ নিলাম, যেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। আর এই সমুদ্রের পাশে এইখানে বসে বরের কোলে মাথা দেওয়া, মানে আমার বরই একমাত্র মানুষ যার কোলে আমি মাথা দিয়েছি আর মেয়ে বসে আছে, মানে বেচারার পর কত বড় অত্যাচার করা হচ্ছে। সে এসে একটু ঘুরতে সমুদ্র সৈকতে, আর আমরা এই করছি। যাই হোক, ভীষণই আনন্দ লাগছে। তো গাইস, আমরা কিন্তু এখন সমুদ্র সৈকতে বসে বসে ভীষণ মজা করছি। আর এখানে তো আমি শুয়েই পড়েছি আমার বরের কোলে। এই দাঁড়াও, দেখো সেই মজা হচ্ছে। তো ভীষণ মজা হচ্ছে। এখানে কিন্তু একজনকে খুব মিস করছি, সেটা হচ্ছে অভিজিৎ আর তুয়া। আসেনি, ওরা ঘুমোচ্ছে রুমে। আর এখানে রমা আর রমার হাজবেন্ড রোমান্টিক হয়ে বসে আছে। আর ওইখানে বর্ণালী একা, আমরা তিনজন। বুঝতে পেরেছো? ভীষণই মজা হচ্ছে। হ্যাঁ, এ সিঞ্জিনি জানো তো, কোনোদিনও সমুদ্র দেখিনি। হয়তো তোমরা ভাবছো যে দিদিভাই কি করছে, এরকম কেউ কি করে? বাবারে, সত্যি বলতে কি মনটাকে একদম ফ্রি করে নিয়ে গেছে। মনে হচ্ছিল কি যে সারা জীবনই তো ঘর বাড়ি সংসার নিয়েই ব্যস্ত থাকি, এই যে 3টে দিনের জন্য যে এসি, এইটাকে একটু মন খুলে উপভোগ করি। বলুক না আমাকে লোকে পাগল, তাতে কি যায় আসে, এমন একটা ভাবনা। মানে জীবনে বাঁচবো তো মনের মতো করে বাঁচবো, তেমন একটা ইচ্ছা হয়ে দাঁড়িয়েছে। আর এই জলগুলো দেখো এত পরিমাণে উথাল পাতাল করছিল, আমরা যেখানে বসেছিলাম সেইখানে এই জল চলে আসছে। মানে ভীষণ একটা, মানে কি বলে, পূর্ণিমা না কি একটা ছিল আমরা যখন গেছিলাম, ওই জন্য জলের উত্তালটা খুব ছিল। আর এত ভালো লাগছিল মানে এই সন্ধ্যাবেলা। আর আজকে হচ্ছে আমাদের ফার্স্ট দিন, তাই জন্য আরও বেশি এক্সাইটেড। হয়তো দীঘা 2 দিন ঘুরলে ইনাফ, তবু প্রথম দিন আর জীবনে প্রথমবার সামনে থেকে এইভাবে সমুদ্র দেখা, তার অনুভূতিটাই আলাদা। আর সত্যি কথা বলতে আমার সমুদ্রটাই বেশি পছন্দ। তো গাইস, আমরা কিন্তু ভীষণ মজা করছি আর উপভোগ করলাম। ফার্স্ট টাইম জীবনে এত তো আসবে, আমারটাই আসে। বর্ণালী কি বলছে? তো গাইস দেখো কি সুন্দর, কি মস্ত, এত ভালো লাগছে আমার দেখতে। এই যে অভিজিৎ, তোমার বলে বাথরুম পাইছে যাওয়া? চলো চলো। বর্ণালী, তোরও আবার বাথরুম পাইছে? কেন বলছি সমুদ্র পছন্দ জানো তো, আমি একবার দার্জিলিং গেছিলাম, সেখানে গিয়ে মনে হয় কি যে আমি মনে হয় পড়ে যাব। এখন ঘুরে বেড়াচ্ছি আর ভীষণ মজা হচ্ছে। আর এই যে একটা আমরা না আমাদের টিমকে হারিয়ে ফেলেছি, এখন কোথাও খুঁজে পাচ্ছি না। এদিক ওদিক তাকিয়ে শুধু খোঁজাখুঁজিই করছি আর ভাবছি কখন পাবো। আর আমার বর এদিকে বলছে আমরা হারাইনি, তারা হারিয়েছে, মানে বুঝতেই পারছো। আর এদিকে দেখো মার্কেটে ঢুকে গেলাম। এইখানে মার্কেটে এই যে দেখো একটা মুক্তার দোকানে ঢুকে গেলাম। এখানে আর কি অনেক ধরনের জুয়েলারি পাওয়া যায়, মানে যেমন মুক্তার আর কি কাজ করা। তো খুবই ভালো, সবই পছন্দ হয়। সব থেকে দুঃখের বিষয় যেটা, মানে প্রচণ্ড হারে দাম, যে দামটা মানে আমরা অ্যাফোর্ড একদমই করতে পারছি না। ভালোই লাগে না এত দাম শুনে, মানে মনে হয় যখন দাম বলি দাদা একটু কমান, 1 টাকা কমান কি 5 টাকা কমান, ও বাবা বলে আরও 5 টাকা দিয়ে তুমি নিয়ে যাও, এরকম হচ্ছে অপমান করা কথা বলে। যাই হোক, এটাই হচ্ছে বাস্তব, মানে কম দাম তো দেবেই না। কি বলবো, দীঘা আসছে জানে, শনি রবিবারটা দেখো কি ভিড় হয়। আর আজকে ছিল শনিবার, তো প্রচণ্ড ভিড়। তো ভিড়ের জন্য কিন্তু লোকজন ঢুকতেই পারছে না, এমন একটা অবস্থা। আর আমি না ঘুরে ঘুরে দেখছিলাম কি নেব না নেব, আর এইখানে ঢুকে সবার জন্য কি নেব না নেব এটাই আর কি মাথায় ঢুকছে। কিন্তু আমি ভাবলাম আজকের দিনে কিনবো না, আজকে এত চাপ নেওয়া যাবে না, যেদিন বাড়ি ফিরবো তার আগের দিনই কিনবো। আর এদিকে দেখো ঢোকার পরে চারিদিকটা ঘোরাঘুরি করছি,
অনেক জিনিস পছন্দ হচ্ছিল, যে এমনি বরের কাছে টাকা চাই যে টাকা দাও না একটুখানি কিছু কিনি, কিন্তু বলছে এখন কিছু কেনাকাটি হবে না, যা কিনবা লাস্টের দিন। তো অনেক ভালো ভালো জিনিস দেখলাম, বেশ ভালো লাগলো। আর ওল্ড দীঘাটাই না কেনাকাটার জন্য পারফেক্ট, মানে এখানে প্রচুর দোকান, একদম মেলার মতো, মনে হয় যে একটা মেলায় ঢুকেছি, মেলার থেকেও ভালো আর কি। দীঘা জিনিসটাই তেমন না সুন্দর জায়গা। আর প্রচুর আয়নাও দেখছিলাম, খুব ভালো লাগছিল, সব এক এক করে জিনিস দেখছি আর চারিদিকটা ওদেরকে খুঁজে বেড়াচ্ছি। মেন উদ্দেশ্য হচ্ছে ওদেরকে খোঁজা, কিন্তু কেউকে খুঁজে পাচ্ছি না, একদমই ভালো লাগছে না, কারণ সবাই একসঙ্গে এসছি, যে যার মতো কোথায় হারিয়ে গেছে তার ঠিক নেই। আর এদিকে সিঞ্জিনির বাবা সিঞ্জিনি হাঁটছে, আর এদিকে আমি একা হাঁটছি। তো চারিদিকটা ঘোরাঘুরির পরে তো আমাদেরকে ফোন করেছে যে দিদি আমরা কিন্তু একটা হোটেলে ঢুকেছি, সেখানে আয় খেতে। তারপরে আমরা চারিদিকটা ঘুরে ঘুরে এখন আর কি যাচ্ছি ওদেরকে খুঁজতে। আর এই দেখো, এটা কিন্তু মোমো। আর সিঞ্জিনির বাবা হাঁটা শুরু করেছে। আমরা চারিদিকটা দেখছিলাম, খুব ভাল লাগছিল মনের থেকে, মানে মাঝে মধ্যে না সত্যি বলতে কি ঘুরতে যাওয়া উচিত সবারই, ঘুরলে পরে মনটাও ভালো লাগে, একটা ফ্রেশনেস কাজ করে, সব কিছু মিলিয়ে একটা ভালো হয়। কারণ আমরা ঘোরার মর্মটা সত্যিই জানো তো এতদিন অবধি বুঝতামই না, কারণ কি আমরা তো ঘুরিনি কোথাও, ওই বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি, তাছাড়াও হয়তো বোনের বাড়ি, এই ছাড়া কোথাও যাওয়া হয় না। তবু বোনের বাড়িও যাওয়া হয় না, ওই বাবার বাড়ি। যাই হোক, এখন দেখো মানে ওদেরকে খুঁজেই বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না, কোথায় খুঁজবো। আর এদিকে না নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে, তার জন্য আরও বেশি খারাপ লাগছে। আর সিঞ্জিনির বাবাকে বলছি, এই যে শোন না, চলো আমরা যদি হারিয়ে যাই। বলছে কি পাগল তুমি, হারাবো কি করে, আমরা তো হোটেল চিনি, চলে যাবো, তুমি আমার পর কোনো ভরসা নেই, এমন করে কথা শোনাচ্ছে। আমি আর কি ওর সঙ্গে ফাজলামি করছিলাম। যাই হোক, বেশ ভালো লাগছিল, জানো তো, খুবই ভালো লাগছিল। হারিয়ে গেছি, খুঁজে পাচ্ছি না কাউকে। কোথায় রেখেছি? এখন ফোন চলছে দুজনে। সিঞ্জিনি বাবা হারিয়ে গিয়ে কেমন লাগছে বলো? দেখো গাইস, কি মিথ্যা কথা বলছে, হারিয়ে গেছি আমরা, এখন খুঁজে বেড়াচ্ছি আর বলছে কি হারিয়ে গেছে। কোথায় গেলি দেখি তো, দেখতে পাচ্ছি না। আমরা হারিয়ে গেছি আমরা। আর মেয়ে দেখো কি খেলনা কিনেছে, বাবা খেলনাটা দেখাও তো সিঞ্জিনি। তুমি যতটুকু কনফিডেন্স করো তার থেকে আমার মেয়ে বেশি করে, ও জানে যে আমার বাবা থাকলে করে কি করে জায়গা মতো নিয়ে যাবে, কিন্তু তোমার সেটুকু কনফিডেন্স নেই আমার। আচ্ছা আচ্ছা, কি খেলনা কিনেছে? কোনো ভয় আছে? কোনো ভয় আছে? কোনো ভয়? রাতের খাবার খেতে এসেছি পারিজাত হোটেলে। এই হোটেলটাই কিন্তু খুব সুন্দর রান্না হয় দীঘার ভিতর। আমরা এর আগে মানে আজকে দুপুরবেলা একটা হোটেলে গেছিলাম, সেই হোটেলে কিন্তু ভালো না ও খাবে না। আজকে দুপুরবেলায় যে হোটেলটায় খেতে গেছিলাম একদম বাজে বিচ্ছিরি রান্না, কি বলবো, এমনভাবে ডাকে দাদা দিদি আসেন, খুব ভালো খাবার। তো এখানে ঢুকলাম, ঢোকার পর দেখো ভাত নিয়েছি, আজকে মানে মাছই নেব, কি মাছ নেব, ওই কাতলা মাছই নেব। তো খুব খিদেও পেয়ে গেছে, মানে খিদে পেয়েছে মানে কি খেতে হবে, গিয়ে ঘুমোতে হবে, খুব টায়ার্ড লাগছে তো, সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তাই জন্য। তো দেখো আমরা কিন্তু রুমে প্রবেশ করে গেলাম, মানে যাব, আমাদের হোটেলটা তোমাদের দেখিয়ে দিয়েছি। চলো বন্ধুরা, নেক্সট ব্লগে দেখাচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন লাগলো বলো অবশ্যই।